রড দেখলেই বোঝা যায় মানে 6-এর রড দিছে না 3-এর রড দিছে আমি জানি না। আর এই যে বাঁশও করে দিছে, এই যে বাঁশ মানে আইকালা বাঁশ হলে ভালো হতো। তাহলে এটা যদি এই রড দিয়া বাদ দেয়া যদি এই যে বুইনা দিয়া এনে যদি করতো এই বাঁশ দিয়ে বাঁধা দিত তাও ব্রিজ কিন্তু ভাঙতো না। তাহলে সবে বাবা আরে যে আমি খালেকের বিরুদ্ধে ভিডিও বানাতেছি, তার এই ব্রিজটার মধ্যে এরম কেলেঙ্কারি ঘুরছে মানে কমসে কত কোটি টাকা যে মারছে মানে বাবার বাইরে। মানে এই কথাটা আমি কই না, এই কথাটা কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি পাইছি যে ঠিকাদার মিলে ইঞ্জিনিয়ার মিলে আর আঙ্গ বাঁশ খালেক মিলে এনে বহুত তেহার কেলেঙ্কারি করছে। তো আগামী বিধানসভার যেটা নির্বাচন এমএলএর পক্ষে যারা এমএলএর পদে যারা মানে ভোটে দাঁড়াইছে বা ইলেকশন খেলাইতেছে, তো রাইস বহুতে কিন্তু খালেকের সাপোর্ট আছে, হাফিজ রফিকুলের মানে সাপোর্ট আছে। আর বিধায়ক মানে যারা নি জ্ঞান বর্তমান টাইগার বলে জানা যায়, সবাই কয় আমি কই না, বিধায়ক শেরমান আলী সাহেব বহুতই ট্রেন্ডিং আর সোশ্যাল মিডিয়া ঘুষাইলে কিন্তু সারা আসামের মধ্যে শেরমান আলী খালেকের ব্রিজের উপর দেব শেরমান স্যার ডলন গাড়ি চালাইবো, তার মানে রিপেয়ারিং করতেছে। হাফিজ রফিকুলও এনে কাম আনা হলো না, মানে যেটা রিপেয়ারিং এর কাম আর খালেকও আনা হলো না। খালেকের মানে সমর্থন আছেন তারা করে একটা কমেন্ট করে আমার গালি দেন, যা মনে ইচ্ছা হয় তাই করুন, কিন্তু আমি এটা কমই 6-এর রড দিয়ে ব্রিজ তৈরি করছে। আর হাফিজ রফিকুল তো ব্রিজের তল দিয়ে ঘুরে, কিন্তু ব্রিজ রিপেয়ারিং যে করব ওটা কোনো মাথায় মারলো না। আমার সামনে একদিন আইসাল পরে আমি ভিডিও করতে করতে থাকি কইছি স্যার তাহলে ব্রিজ যেটা রিপেয়ারিং করে রাখবো একটা 2টা খুঁড়ি যে মধ্যে ডাউন হয়ে গেছে তাহলে কি করবেন কহ আমি দেখতাছি। তাহলে ভাবুন কেরা কর্মদক্ষতা বিধায়ক আর কার দায়িত্ব আছে আর কার পাওয়ার আছে, কে কাম মানে সিনিয়া না হারে মানে কাইরা না হারে। তো এটাই ছিল আমার কথা। তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, আর কারে ভোট দেন নাকি আগামীতে কারাই মেল বানান নাকি আপনারা বিবেচনা করে ভোট দিবেন। আমি কই না যে অমুকরে দিন, কিন্তু যে কর্মদক্ষতা যার দায়িত্ব আছে যার শক্তি আছে, যে মানুষের সামনে কথা কই হারে, যে অবদান দিয়ে হারে, যে স্কুল কলেজ ছাত্রছাত্রী সবাই সহায় করার গরিবের বন্ধু, তারা আপনারা ভোট দিয়ে জিকাইবেন। কিন্তু আঙ্গ মহিন্দা সমষ্টিতে এখন এরকম একটা বিধায়ক বানাবেন যাতে ডেভেলপমেন্ট করতে পারে, এটাই হলো আমার রিকোয়েস্ট। ইনশাল্লাহ, খোদা হাফিজ।